প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। রাসেল ভাইপার আমাদের বাংলাদেশে একটি আতঙ্কের নাম, একটি সাপ। এই সাপ খুবই বিষাক্ত, খুবই ভয়ঙ্কর। একটি মানুষকে কামড় দিলে আধা ঘন্টার ভিতরে মানুষ মারা যায়। এই সাপ তো আগে বাংলাদেশে ছিল না। এই সাপ হঠাৎ করে কিভাবে বাংলাদেশে আসলো? আমরা জানি আল্লাহর দিকে আবার ফিরে যাই। আমরা জানি বেয়াফানা অশ্লীলতা ছাড়ে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করি। রব্বুল আলামিন রাসেল ভাইপার বাংলাদেশে পাঠাইছে। এই ফাটার কারণে বাংলাদেশের মানুষ আতঙ্কের মধ্যে আছে। তো কিছু মানুষ রাস্তা দিয়ে হাঁটলেও মনে হয় মানে রাসেল ভাইফার আমাকে যে কোনো মুহূর্তে আক্রমণ করতে পারে, সবল দিতে পারে। আমরা যে পাপ গুলা করি না, এই পাপের জন্য বাংলাদেশে আল্লাহ রাব্বুল আলামিন রাসেল ভাইফারকে পাঠাইছে। ফেসবুকের আগে মানুষে ওয়াজ মাহফিল শুনতো, নলে কোরআন তেলাওয়াত শুনতো, নলে যারা ইসলামিক স্কলার আসলো তাদের কিছু আলোচনা শুনতাম আমরা। এখন তো আর ওয়াজ মাহফিলের সিজন নাই। এই কারণে এখন পরিস্থিতি এর মধ্যে দাঁড়াইছে, ফেসবুকে ঢুকলে অশ্লীলতা, বেহানা, বাজে বাজে ভিডিও আপনার চোখের সামনে চলে আসবে। এরকম পরিস্থিতি, হেদায়েতের মাধ্যম ফেসবুক এখন আর নাই। ফেসবুকের এরকম পরিস্থিতি হয়ে গেছে। দেখতে সেটা যারা কাপড় ব্লগ করে তাদের ভিডিও, যারা নাটক সিনেমা করে তাদের ভিডিও, যারা ছবি করে তাদের ভিডিও। আপনি ঢুকলে দেখবেন বেহানা, অশ্লীলতা ছাড়া আর কিছু নাই। আর এখন দেখলাম মানুষের লোন উঠাই তারপর কোরবান দেয়, মানুষের সুদের টাকা দিয়ে কোরবান দেয়, মানুষে বিভিন্ন হারামের টাকা দিয়ে কোরবান দেয়। আল্লাহ রাব্বুল আলামিন এসব কোরবান কবুল করছে কিনা আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানে। আর রাসেল ভাইফার হলো আমাদের হাতের কামাই, এটা আমরা মানতে হবে। আমরা সবাই ভালো হয়ে যাই, আল্লাহর দিকে ফিরে আসি। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এটাই কামনা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।